হ্যাঁ কুল, ভেরি কুল। সো আমরা যাচ্ছি হোটেলে চেকিং করতে। চলে আসছি হোটেলে। তো আমরা তো এই মুহূর্তে চলে আসলাম হোটেলের ভিতরে, যেই হোটেলটা আমরা আসার আগেই বুকিং করেছিলাম। তো হোটেলে আসার পরে আমাদের সাথে কি ধরনের প্রবলেম হয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা চলে আসলাম আর্লি, আর আমরা জার্মান থেকেই চেষ্টা করেছিলাম আর্লি বুকিংয়ের জন্য। তো আমাদেরকে বলা হয়েছে আসার পরে যদি আমরা অন রিকোয়েস্টে হয় তাহলে হবে, মানে রিকোয়েস্ট করার জন্য। তো আমরা রিকোয়েস্ট করলাম যে বাচ্চাদের নিয়ে যেহেতু আসছি, আমরা তো আগেই মেনশন করে এসেছি, কিন্তু তারপরও ওনারা অ্যালাউ করেনি আর্লি চেক ইনে। তো আমরা তারপরে এখানে বসলাম, ওনারা এতটুকু অ্যালাউ করেছে যে লবিতে আমরা বসে ওয়েট করতে পারবো। এখানে আমরা বসে বসে ম্যাপ দেখছিলাম যে এই আশেপাশে কোপেনহেগেনের মানে একটু দূরের কি দেখা যায়। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদের যেই ধরনেরই চার্জার থাকুক না কেন আপনাদের ডিভাইসের, সেগুলো সব ধরনের চার্জার দিয়েই কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন। আপনাদের যেই ধরনের গ্যাজেট সাথে নিয়ে আসেন, ল্যাপটপ, মোবাইল বা যেই দেশ থেকেই নিয়ে আসেন। তো এটা ভালো লাগলো। তো আমরা যেহেতু 40 মিনিট পর ফিল করছি যে আমাদের একটু ক্ষুধা লেগেছে, আমরা বের হয়ে গেলাম একটু হেঁটে হেঁটে মেইন শহরটা দেখার, আর আপনাদের সাথেও শেয়ার করছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, অক্টোবর হলেও কি হবে, ওই অক্টোবর একদম শেষের দিকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ডেনমার্ক তো অনেকেই জানেন ঠান্ডার দেশ, নর্মাল অন্যান্য ইউরোপের দেশের থেকে ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন এই দেশগুলা একটু বেশি ঠান্ডা থাকে। তো আমরা চলে আসলাম কোপেনহেগেন রেল স্টেশন, অন্যতম বড় একটা রেল স্টেশন, এখানে ইন্টারন্যাশনাল রেল স্টেশন, বিভিন্ন দেশ থেকে ট্রেন এখান দিয়েই যাওয়া আসা করে। তো আমরা এখানে দেখলাম ইউক্রেন আর ডেনমার্কের ফ্ল্যাগ ঝুলানো পুরা স্টেশনে। আর স্টেশনটা ওল্ড বাট অনেক সুন্দর, আমার ভালোই লেগেছে। আর স্টেশনে আসার আরেকটা কারণ হলো আমরা আরও কিছু মানি এক্সচেঞ্জ করে নিব। খাবার খুঁজছিলাম কি ধরনের খাবার খাওয়া যায়, কারণ আজকের পুরো দিনটা আমাদের খাবার খেতে হবে হোটেলে। শুধু আমাদের খাবার ব্রেকফাস্ট ফ্রি ছিল, বেড অ্যান্ড ব্রেকফাস্ট যেটা বলা হয়ে থাকে আর কি, তো ওইটা আমাদের ইনক্লুডেড ছিল। তো আমরা এখন দুপুর, বিকাল আর রাতের খাবারের জন্য খুঁজছিলাম যে হালাল কি ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো তারপরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমরা টিকিট করব, যে আমরা খুঁজছিলাম যে 24 আওয়ার্সের যদি কোনো টিকিট পাওয়া যায় সেই ধরনের টিকিটটাই করে নেব, কারণ আমাদের একটু ঘোরাঘুরির শখ একটু বেশি। সবাই তো জানেন, আমাদের ব্লগে দেখেছেন আমরা একটু ঘোরাঘুরি করি বেশি। আর একটা দেশে আসলে যদি একটু ঘুরে না দেখেন তাহলে বোঝাই যায় না আসলে এই দেশের কি দেখার আছে, আর কি কি দেখতে পারেন বা কি কি দেখা যায়। না ঘুরলে আসলে বসে বসে ইন্টারনেটে তো আর এত ভালো বোঝা যায় না। তো আমরা হাঁটছি হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি। আর এটা হচ্ছে রেডিসন হোটেল, ভালোই পশ মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ সব বড় বড় বিল্ডিং। শুধু বাস travel agency, Ria money transfer, money exchange, Hotel Imperial, 7-Eleven shop are common here. হ্যাঁ ওকে, এখন আমরা সুপার মার্কেটে আসছি, লোকাল সুপার মার্কেটে। এই হচ্ছে সবজি, দামও অনেক মাথা নষ্ট করা দাম। কিছু খাবারের প্রাইস আমাদের জার্মান থেকে অনেক কম মনে হয়েছে, আবার কিছু খাবারের প্রাইস অনেক হাই মনে হয়েছে।
তা আপনারা কম্পেয়ার করলেই বুঝে নিতে পারবেন। এই ব্রেড প্রায় অনেকটাই ইউরো যে যদি আমরা কনভার্ট করি জার্মানের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু প্রায় সেম, কোনোটা হয়তো বা কয়েক সেন্ট বেশি, কোনোটা কয়েক সেন্ট কম। এই সালাদ বক্সগুলো কিন্তু প্রায় দাম এখানের মতোই, 4 ইউরো, 4.5 ইউরো, 5 ইউরো, 7 ইউরো, এক একটা এক এক রকমের প্রাইস। আবার 1.5 ইউরো, 2 ইউরোর মতো যদি করোনা আপনারা ইউরোতে কনভার্ট করেন। তো আমাদের হাতে আসলে অত বেশি সময় ছিল না যে প্রত্যেকটা প্রাইস আমরা কম্পেয়ার করব ইউরোর সাথে। মানে আমরা যেই খাবারগুলো কেনার চেষ্টা করেছি সেগুলাই আমরা ইউরোতে কনভার্ট করে বোঝার চেষ্টা করেছি যে প্রাইসগুলো আসলেই কত হাই। রেড কালার ট্রেন এসেছে তাসিন, ডিড ইউ সি? আসো না তাসিন, আসো। একটার পর একটা আসবে বাবা, চলো। তো আমরা এখন যাচ্ছি আরেকটা সুপার মার্কেটে, আর এটার নাম হচ্ছে নেটো। নেটো কিন্তু জার্মানও রয়েছে। তো এখন আমরা এটার ভিতরে গিয়ে আরও কিছু শপিং করব, আর অল্প আপনাদের সাথেও শেয়ার করছি। তো অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু যে হ্যালোউইন শুরু হয়, তো এখানেও দেখলাম পাম্পকিন রাখা ছিল, যারা হ্যালোউইন উদযাপন করেন তারা নিয়ে যান এখান থেকে, নিয়ে বাড়ির সামনে ডেকোরেশন করেন। এই সময় আসলে বিভিন্ন উৎসব, ওস্টারের সময় একরকম ডেকোরেশন করা হয়ে থাকে, হ্যালোউইনের সময় একরকম ডেকোরেশন করা হয়ে থাকে, ক্রিসমাসের সময় একরকম, প্রত্যেকটা সিজনে সিজনে চেঞ্জ হতে থাকে ডেকোরেশনের জিনিসগুলা। তো যাই হোক, চলে আসলাম নেটো সুপার মার্কেটের ভিতরে। এইখান থেকে আমরা দেখছি কি কি নেওয়া যায় স্ন্যাক হিসাবে। আর প্রাইস ওই যে বললাম প্রায় সেম, বা কোনো জিনিসের প্রাইস একটু বেশি, কোনো জিনিসের প্রাইস একটু কম। পানির দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আমরা এখান থেকে একটা পানি কিনেছি, আমাদের প্রাইস পড়েছে প্রায় 6 ইউরোর মতো। আই ডোন্ট নো ওয়াই, বাট ইট ওয়াজ লাইক দিস। তো যাই হোক, আমাদের হাতে সময় ছিল না, তো চেঞ্জ করারও টাইম ছিল না। আমরা 6 ইউরো দিয়ে পানিটা কিনতে বাধ্য হলাম, কারণ আমি দেখেছি অন্য জায়গায় পানির দাম অনেক কম, এয়ারপোর্টের ভিতরেও পানির দাম আরও কম। এইখানে কেন 6 ইউরো নিয়েছে সেটা তো জানি না। তো আমাদের মোটামুটি আমাদের খাবারের জন্য যেই কেনাকাটার দরকার ছিল কিনে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমরা বাইরেও হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর এই রাস্তাটা অনেক সুন্দর। পার্কের ভিতরে এরকম বিশাল একটা জায়গাতে পানি রয়েছে, আর যেহেতু উইন্টার টাইমে এত ভালো লাগছে, সামার আসলে নিশ্চয়ই এটা আরও ভালো লাগবে। তো এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে এগোচ্ছি। বাড়িগুলা যে সুন্দর, আর পুরোনো পুরোনো বারান্দা দেওয়া। এই হচ্ছে রুম, আর এই মাথার উপরে হচ্ছে ছাদের সাথে একটা বেড। এই হচ্ছে এন্ট্রি ডোর। হ্যাঁ, আর এই হচ্ছে আরেকটা বেড, এই একটা বেড আর এই একটা বেড, হচ্ছে দুইটা সিঙ্গেল বেড একবারে ছাদের উপরে। আর এই হচ্ছে ডাবল বেড, আর টিভি আছে, লাইট আছে। আর এখানে হচ্ছে মই, দেখি এই যে এই মই দিয়ে হচ্ছে যাবে। আর লাইট জ্বালাইতে আমাদের অনেক সময় লাগছে খুঁজে পাইতে। এই একটা শাঙ্ক, মানে কাপড় রাখার জন্য ছোট্ট মোটো একটা স্পেস। এই টেবিল, আচ্ছা কি কি আছে দেখি। এই দেশে কফি 6-7 ইউরো এক কাপ। আচ্ছা, সেখানে চা কফি প্রায় 4 কাপ চা কফি খাওয়া সম্ভব। আচ্ছা, এখানে চা না কফি দিছে? সবই আছে, কফি ক্রিমার, ইংলিশ ব্রেকফাস্ট, কফি,
দুইটা কফি, দুইটা টি, পানি গরমের জগ আছে। এই তো মানে একদম কম দামি হোটেলে যা যা থাকে ওই যে বালিশ টালিশ সব এখানেই, দ্যাটস ইট। বাট সবচেয়ে খারাপ লাগলো যে আমরা সকালে আসছি, আসার পরে আমরা রিকোয়েস্ট করছিলাম, আমরা জার্মান থেকে রিকোয়েস্ট করছিলাম আর্লি চেকিং এর জন্য, তারা অ্যাভয়েড করছে। আচ্ছা যাই হোক, 3টার সময় চেকিং, তারা বলছে 2টার সময় চেকিং করতে পারবো আমরা। ওকে, তারপরে কি ওদের সিস্টেম ডাউন, সেই চেকিং করলাম আমরা 4:10-এ। চেকিং করে এই যে 1 ঘন্টা আগে করবে না, কিন্তু 1 ঘন্টা দাঁড়ায় রেখে মানুষের কোনো উত্তর নাই যে কেন লেট হচ্ছে, সিস্টেম নাকি কাজ করে না। টয়লেট, তারপর আবার ময়লা। এই একই টয়লেটে মানে অল্প একটু জায়গা হচ্ছে শাওয়ার আর কমোড একসাথে আর কি। এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এই ধরনের রুমে কি ফ্যামিলি নিয়ে আসা সম্ভব, নো, আমি বলবো টোটালি নো। আপনারা কেউ এই ধরনের হোটেলে চেকিং করবেন না। এই হচ্ছে টয়লেট, টয়লেটের মধ্যে যে হেয়ার শ্যাম্পু, বডি ওয়াশ, ছোট ছোট 4 প্যাকেট ফ্রি ছিল, টয়লেট ফ্রি ছিল। আর এই যে আমি আর মিরর, হ্যান্ড ওয়াশ, আর একটা ছোট সাবান ছিল, সোপ। আর এই হচ্ছে কমোড, ভেরি বেড, না দেখালেই ভালো। এই হচ্ছে শাওয়ার। এই ফ্লোরে হচ্ছে, হ্যাঁ এই ফ্লোরে হচ্ছে শাওয়ার, মানে স্পেস সেভ করার কিছু না। স্পেশালি যখন আপনাদের সাথে ছোট বাচ্চা থাকবে, কারণ আমি তো আপনাদেরকে অলরেডি রুমের টোরটা করিয়ে নিলাম। যেই ধরনের বেড ওরা দিয়েছে, এটা তো বাচ্চাদের পক্ষে ইম্পসিবল উপরে থাকা, বা আমার পক্ষ তো ইম্পসিবল। রাতে যদি নামতে হয় কিভাবে নামবো, মই দিয়ে তো বাচ্চারা পড়ে যাওয়ারও চান্স থাকে। তো এটা আমাদের মানে খুবই একটা বাজে ডিসিশন ছিল। আসলে আমরা অত বুঝতে পারিনি, আমরা তো মেনশন করেছি 2 কিডস এবং তাদের বয়সও দিয়েছিলাম। এই ধরনের রুম আমরা এক্সপেক্ট করিনি। তো 1 রাতের জন্য সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই কারণে গিয়েছি, হোটেলের রুমটা যেভাবে আমরা এক্সপেক্ট করেছি তার তুলনায় কিছুই ছিল না। যাই হোক, আমরা এখন বের হয়েছি, আর এই পরের ব্লগে আপনারা দেখতে পারবেন রাতের কিছু কোপেনহেগেন শহরের কিছু ভিডিও, আর হচ্ছে পরের দিন আমরা কোথায় যাচ্ছিলাম আর হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটা আমরা পরের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।